রাজারহাট গোপালপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সির প্রচারে নজর কাড়া ভিড়, ঢাক ঢোল করতাল আর স্লোগানে মুখরিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় ৮ নম্বর ওয়ার্ডের রথতলা থেকে এবং শেষ হয় অর্জুনপুর চরকতলায়। পুরো পথ জুড়ে উৎসবের আবহ। অদিতি মুন্সি বলেন, সারা বছর কাজ করলে ভোটের আগে আলাদা করে ভাবতে হয় না। আমি কাজের মাধ্যমে মানুষের পাশে থাকতে চাই। স্থানীয় পৌর প্রতিনিধি সুপর্ণা ঘোষপাল জানান, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আগামী ফলাফলের ইঙ্গিত দিচ্ছে। সমর্থকদের উচ্ছ্বাসে স্পষ্ট, এই কেন্দ্রে তৃণমূলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। একটু পিছিয়ে একটু গ্যাপ রাখো, একটু গ্যাপ। আমি এই 4 বছরে আমাদের বিধায়ক মাননীয়া অদিতি মুন্সির সহযোগিতা নিয়ে এই ৮ নম্বর ওয়ার্ডে যে উন্নয়নমূলক কাজ করেছি, মানুষ তার জন্যই কিন্তু তাদের ভালোবাসাকে অন্তরের মধ্যে ধারণ করেছিল। আজকে অদিতিকে দেখতে পেয়ে সেটা স্বতঃস্ফূর্তভাবে সেটা উৎসাহিত হয়ে গিয়েছে। ভালোবাসাটা মনে ছিল, আজকে সেটা উৎসাহিত। আশীর্বাদ, এটাই তো ভালোবাসা। এটার জন্য আমি ভগবানের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই যে তিনি আমাকে এরকম একটা জীবন দিয়েছেন যেখানে আশীর্বাদ। এটা কি ভালোবাসা শুধু নাকি উন্নয়নের ব্যাপার আছে? দেখুন, উন্নয়নটা তো অবশ্যই আছে, কিন্তু উন্নয়ন না থাকলে তো ভালোবাসা আসে না। আর ভালোবাসার টানে উন্নয়ন আসে, দুটোই একে অপরের পরিপূরক। তাই দুটোই আছে এখানে। যত দিন যাচ্ছে দেখতে পাচ্ছি আপনার প্রতি মানুষের ভালোবাসা আরো 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 বেড়ে যাচ্ছে। এর কারণটা কি, রসায়নটা কি? তা তো আমি জানি না, ঈশ্বরের আশীর্বাদ যে আমাদের বিধানসভার প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক এইভাবেই সুন্দর থাকুক। আমরা আশা করছি যে যে সমস্ত প্রতিক্রিয়াশীল শক্তি আপনার বিরুদ্ধে এরকম করছে তারা যেমন সকলে পরাজিত হয়, এই ব্যাপারটা যদি আমরা। না, এটা আমার কিছু বলার নেই। আমি কর্মে বিশ্বাস করি, ফল দেওয়ার অধিকারী তিনি।